হযরত হাজারা আলাইহিস সালাম ছোট্ট ইসমাঈল পয়গম্বর ইব্রাহিম আপন সন্তানকে কোলে নিয়ে স্ত্রীকে নিয়ে আসলেন। খেয়াল করেন, এক পশক পানি, ছোট্ট একটা মশকে একটু পানি, আর 8-10টা কম বেশি হবে কিছু খেজুর নিয়ে আসলেন। মরুভূমির প্রান্তরে বালু, মানুষ নাই, ঘরবাড়ি নাই, এমন মরুর প্রান্তরে আসলো। আম্মা জান হযরতে হাজারা আলাইহিস সালামকে রাখিয়া পয়গম্বর ইব্রাহিম চলে যায়। কোনো কথা নাই, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। একটু খেয়াল করেন, যা শিখবেন সেটা বলছি। হযরত হাজারা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও প্রিয় স্বামী। এক মশক পানি দিলেন, কয়টা খেজুর দিয়া মরুর প্রান্তরে রাখলেন। নজর দেন, চারদিকে একটা গাছও নাই, একটা তরুলতা নাই, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একটা মানুষ নাই। আরে রাতের দিনের পরে তো রাত আসবে। এই ছোট্ট ইসমাইলকে নিয়ে আমি রাতের আধারে কেমনে একা থাকবো? ও স্বামী, আপনার কাছে জানতে চাই, আমাকে রেখে যে আপনি চলে যান, আপনার ইচ্ছায় রাখেন নাকি মালিকের ইচ্ছায় রাখেন, জানতে চাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা চোখ দিয়ে পানি পড়তেছে। আরে ডাক দিয়া বলে, ও হাজার, তুমি মনে করেছো নবী ইব্রাহিম বুঝি নিজের ইচ্ছায় একটা কদম দেয়? ওরে আমার ইচ্ছায় আমি কোনো কদম দেই না। এই মরুর প্রান্তরে এক মশক পানি আর কয়টা খেজুর আমার মালিকের ইচ্ছায় দিয়া আমি চলিয়া যাই। হযরতে হাজারা আলাইহিস সালাম ডাক দিয়া বলো, পয়গম্বর, হাসি মুখে আপনাকে বিদায় দিলাম। ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, বাজার নাই, পণ্য নাই, কোনো অসুবিধা নাই। আওয়াজটা বাড়ায়া বলেন, আছেন যিনি, তিনি কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ তাওয়াক্কুল যার উপরে করতে হবে, আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে? হযরত হাজারা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনি চলে যান, অসুবিধা নাই। আল্লাহ যদি আমাদেরকে এখানে রাখে, আর কেউ আমাদের জন্য যথেষ্ট না। আমাদের জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আরে পর্দার আড়ালের আম্মা, যেখানে আম্মা জানের দাল, এখান থেকে কি শিখবা শুনো। ঘরের ভিতরে অনেক সময় অভাব লেগে যায়, দুঃখ থাকে, সুখও থাকে, জোরে বলেন থাকে কিনা? ওরে সুখের সময় স্বামীর বড় প্রশংসা, কিন্তু দুঃখ যখন আসে তখন আর প্রশংসার কথা মনে থাকে না, জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুরব্বি, ও যুবক, অতএব যখন সুখ আসে, সুখের সময়ে যেমন স্বামীর প্রশংসা করো, দুঃখের সময় তাওয়াক্কুল আল্লাহর উপরে করিয়া যদি থাকতেই পারো, ওই ঘরটাকে জান্নাতি ঘর যিনি বানায়া দিবে, তিনি কে? বাবা জমিনে নাই, বড় ভাই আছে। বড় ভাইয়ের সামনে আপন বোনটা বেপরদায় চলে। হাজার ভালো কাজ করার পরেও বড় ভাই জাহান্নামী। বিয়ের পরে স্বামীর সামনে স্ত্রী বেপরদায় দৌড়ায়। আপনারা বেজার হবেন না, ছোট্ট কথা বলে দেই, কারো বিরোধী কথা নয়। বর্তমান চলমান বাংলাদেশের পরিস্থিতি, আজকে বাংলাদেশের নারীকে হয় পাওয়া যায় বাজারে, নাই পাওয়া যায় মাজারে, জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহওয়ালা যারা ঘুমিয়ে আছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কারণ আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আমরা আছি না নাই? ও মুরাব্বি, ও যুবক, স্বামীর সামনে যেই স্ত্রী আজকে বেপরদায় চলে, স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে পর্দার গণ্ডিতে না ঢুকায়, ও মুসলমান ইমানদার, ওই স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়জন হলো? 3 জন। চতুর্থ নম্বরে, বড় সন্তান দুনিয়াতে আছে, বড় সন্তানের সামনে যদি মা বেপরদায় চলে, ডিজিটাল এই জামানার হিসাব হয়ে গেছে। আমার বরিশালের ভাষায় কয়, শিং ভাইয়া এখন বাছুরের সাথে মিলতে চায়। বুঝেন নাই মনে হয়? গরুর শিং ভেঙে গেলে বুড়া হয় না, জোয়ান থাকে। বুঝেন নাই মনে হয়? গরুর বাচ্চাকে আপনাদের দেশে কি বলে? আচ্ছা আপনারা বলেন, মুসলমানের দল, শিং ভাইয়া গরু যদি ডিয়ার সাথে মিলে, বাছুরের সাথে মিলে, মিলবে নি? ও মুসলমানের দল গো, আমার সমাজে কিছু আম্মাজান আছে, 50 বয়স, 60 বয়স, 70 বয়স হয়ে গেছে। ওরে বৃদ্ধার কাতারে নাম লেখানোর পরেও যুবতী কন্যাদের পোশাক পরিয়া তাদের কাছে মিশতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ডেট তো ওভার হয়ে গেছে। কতক্ষণ হাসানি? কিছুদিন আগে এক খবর পাইলাম, 40 বছরের ঊর্ধ্বে যারি চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, এখন চুলে কালার মাখে। আসেনি? আর একটু জোরে বলেন না। উদ্দেশ্য কি? কালার মারার উদ্দেশ্যটা কি? বুড়া হইতে চাই না। কথা বলেন ঠিক নিও? আরে চুল তুমি কালা বানাইলা, চুল তুমি কালা বানাইলা, কালি মাখিয়া, কোমর যে বাঁকা হইছে মুসলমান, সোজা করবা কি দিয়া? এরে মুসলমানের দল শুনা, নবীজি বলে একজন বেপরদাশীল নারীর জন্য কয়জন পুরুষ জাহান্নামী? ও পর্দার আড়ালের আম্মাজান, জাহান্নাম থেকে বাঁচার দরদ নিয়ে কথাগুলো বলতেছি মা। এত কষ্ট করে ঢাকা থেকে আপনাদের এ পর্যন্ত আসিয়া মা আপনার বিরুদ্ধে বলতে আসি নাই। এক এক দিন এক এক জেলায় সফর থাকে মুসলমানের দল। ঘুরিয়া ঘুরিয়া শুধু দিনের এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর কারণ হলো আল্লাহ যেন আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কিন্তু এত দাওয়াত দেওয়ার পর কই আমার আম্মা জানের তো হুঁশ নাই, বরং আম্মা জানকে জাহান্নামের দরদ নিয়ে যখন আমরা দাওয়াত দেই তখন তেনারা দূরে বসে আমাদের সমালোচনাই করে। জোরে বলেন ঠিক কিনা? সিলেটে গেল অনেক বছর আগে মাহফিলে যাইতেছি, বাঁচের ভিতরে হঠাৎ করে দেখি একটা গজল চলতেছে, নোয়াখালীর ভাষায় কইতাম নিও, কহনার হে তীরা, কোন জায়গার ভাষাও, কহনার হে তীরাও আঙ্গ কথা হুন তো চায় না, কহনার হে তীরাও আঙ্গ কথা হুন তো চায় না, হেতি গরে যত কই কোরআন হাদিসা গই, নারী পুরুষ সমান অধিকার ওই তো হারে না, অহনার হেতিরা। নাউজুবিল্লাহ, জোরে বলে। আল্লাহ জানা দেয়, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি
ইউআরি সাওআতিকুম ওয়ারিশা ও মুরব্বী, ও যুবক, আল্লাহ জানা দেয়, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, আমি তোমাদের গুপ্তাঙ্গগুলো ঢাকার জন্য আমি আল্লাহ দামি কাপড় দিলাম, উত্তম কাপড় দিলাম, ভারী চাদর দিলাম, যেই চাদর দিয়ে তোমাদের গুপ্তাঙ্গ তোমরা ঢাকিয়া রাখবা। আল্লাহ গুপ্তাঙ্গ ঢাকার জন্য দামি চাদর দিল। আমার সমাজের মহিষী স্ত্রীগণ, আমার শ্রদ্ধা আম্মা জানেরা, আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়া তারা পাতলা কাপড় ব্যবহার করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই পাতলা কাপড় ব্যবহারের কারণে কি হইতেছে জানো? সমাজটা জিনায় জর্জরিত হয়ে যাইতেছে, ঠিক কিনা? নবীজি বলে, উম্মত, দুই শ্রেণীর মানুষের কারণে জমিনের ভিতরে গজব হয়। জোরে বলেন কয় শ্রেণী? এক নম্বর হলো বেনামাজির সংখ্যা যখন বেড়ে যায় জমিনে আল্লাহর গজব চলে আসে। আর যখন হায়াওয়ান জানোয়ারের সংখ্যা, বেপরদা নারীর সংখ্যা বেড়ে যায়, ওই জমিনের ভিতরে গজব যিনি দিয়ে দেন তিনি কে? মাঝে মাঝে আমার সমাজ, আমার রাষ্ট্রে, পৃথিবীর ভিতরে গজব আছে না না? আরে করোনা দিয়া মানুষগুলোকে শিক্ষা দিল, উম্মাহ শুনো, এই গজবগুলো হাজার কারণে নয়, মাত্র দুইটা কারণে এই জমিনে গজব হয়। একটা হলো বেনামাজির সংখ্যা বেড়ে গেলে, আর বেপরদা নারীর সংখ্যা বেড়ে গেলে। তাহলে পাতলা কাপড় পরিয়া হাইওয়ানের মতো রাস্তায় যারা বের হয়, ওদের কারণে এই সমাজের ভিতরে গজব আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিয়া বলেন, বাংলার জমিনে জেনা ব্যভিচার কম না বেশি? আর একটু জোরে বলেন বাজান। জেনা ব্যভিচার শুধু বাড়তি আছে। এই জেনা হওয়ার দুইটা কারণ নয়, কারণ হলো একটা, ওই কারণটা শুধুমাত্র বেপরদা। জোরে বলেন ঠিক কিনা? মিশকাত শরীফের 7 নম্বর খণ্ড, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস। নবীজির আদালতে একটা মেয়ে আসলেন, একটা মহিলা আসলেন, একটা স্ত্রী লোক আসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে জেনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আমার ঘরে স্বামী আছে, স্বামী থাকার পরেও আমি জেনা করেছি। ও শক্তিরামপুরের মুসলমান, যদি একটু বুকে সাহস থাকে আওয়াজটা বাড়ায়া বলেন, প্রবাসীর স্ত্রীগুলো স্বামী থাকার পরেও জেনা আছে না নাই? জোরে বলে। পুরো দেশের ভিতরে নয়, শুধু বাড়ি বাড়ি জেনায় সায়লাভ হয়ে গেছে। কথা বলেন বাজান, ঠিক কিনা? হুজুর, আল্লাহর ভয় অন্তরে আসেছে, আমি বড় ভুল করেছি, যত শাস্তি হয় আপনি আমাকে দেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের ভয়ঙ্কর আযাব সইতে পারবো না রে নবীজি। নবীজি শোনা মাত্র ডান দিকে ঘুরে যায়। পশ্চিম কোন দিকে? এদিকে। নবীজি পশ্চিমে ছিলেন, সাথে সাথে নবী আমার ডান দিকে ঘুরে গেল। মহিলা সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে আপনি মুখটা ঘুরাবেন না গো নবীজি। আমি স্বীকার করে নিলাম আমি বড় জেনা করছি গো নবী।
কবরের যেই শাস্তি আমি সহ্য করতে পারবো না, যত শাস্তি কোরআনের সংবিধানে হয় আমাকে আপনি দেন, কবরের শাস্তি সইতে পারবো না। নবীজি সাথে সাথে আবার অন্যদিকে পূর্ব দিকে ঘুরে গেলেন। মহিলা একই কথা বললেন, সঙ্গে সঙ্গে নবীজি আবার চতুর্থ নম্বর দিকে ঘুরে গেলেন। মহিলা একই শব্দ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না গো নবীজি, যত শাস্তি হয় আমার উপরে দেন, দুনিয়াতে শাস্তি পাইতে রাজি, কিন্তু কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবো না। নবীজির জান্নাতি জবান দিয়া ডাক দিয়া বললেন, রে মা, তুমি যে জেনা করছো কোনো সাক্ষী নাই, একজন জেনাকার অথবা জেনাকারিনী এটা সাব্যস্ত করার জন্য 4 জন সাক্ষী লাগবে। জোরে বলেন কয়জন? 4 জন। তোমার কোনো সাক্ষী নাই রে মা, এই জন্য আমার আল্লাহর 4টা জগতের দিকে আমি ঘুরলাম, 4টা দিকে আমি ঘুরলাম, আর তোমার জবান দিয়া 4 বার কথাটা বলিয়া আমার আল্লাহ 4টা জগতের আমি সাক্ষী বানায়া দিলাম। 4টা জগতের কি বানায়া দিলাম? সাক্ষী। এবার সাব্যস্ত হয়ে গেছে তুমি জেনা করছো। মারে, আমি জানতে চাই জেনার কারণে তোমার পেটে বাচ্চা আছে কিনা। তার কারণ বর্তমানে যত তালা তখন এত তালা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? স্কয়ারে কয় আমাদের চায়না তালা কোনো কি নাই। আপনারা বুঝেন নাই মনে হয়, বলার মতো কথা না। পপুলার কোম্পানি কয় আমাদেরটা নেন, এটা পিতলের তালা, এটায় কোনো রিস্ক নাই। ও মুসলমানের দল গো, শুনো, আল্লাহর হাবিবের সামনে আম্মা জান মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করছি, জিনার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা আছে গো নবীজি। নবী ডাক দিয়া বললেন, মা, তুমি অপরাধ করছো, তোমার পেটের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। জেনা করছো, তুমি শাস্তি নিবা। তুমি শাস্তি নিতে গিয়া যদি পেটের বাচ্চাগুলো মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে হত্যাকারীর কাছে আমার দাঁড়াতে হবে, হত্যাকারীদের দলে আমাকে দাঁড়াতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি ডাক দিয়া বললেন, রে মা, বাড়িতে চলে যা, এই বাচ্চা যেদিন প্রসব করবে এরপরে তুমি আসবা, আমি নবী জেনার শাস্তি দিব। আল্লাহু আকবার বলেন না। মহিলা বাড়িতে চলে যায়, অপেক্ষা করতেছে, অপেক্ষা। বহু মাস হওয়ার পর, নির্ধারিত সময় হওয়ার পরে বাচ্চা প্রসব করলো। বাচ্চা নিয়ে নবীর কাছে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা, আর আমাকে অপেক্ষা করায়েন না, জাহান্নামের আসামি বানায়েন না। দুনিয়াতে আমি শাস্তি নিতে রাজি, কিন্তু আল্লাহর আদালতে কবরের শাস্তি নিতে পারবো না গো নবীজি। নবীজি ডাক দিয়া বলেন, মা গো, এই বাচ্চা তোমার বুকের দুধ খায় কিনা? বলে খায়। ডাক দিয়া বলেন, ও মা, তোমাকে যদি এখন আমি জেনার বিচার করি, তোমাকে যদি আমি এখন কতল করে দেই, জেনার বিচার করতে গিয়া যদি তোমাকে এখন রজম দিয়ে দেই, শোনা,
বলে এই শিশু বাচ্চার রিজিক তোমার বুকের ভিতরে আছে, ওরে একটা বাচ্চার রিজিকের অধিকার নষ্ট করার জন্য আমি নবীর আগমন হয় নাই, বরং পৃথিবীর মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি নবীর জমিনের ভিতরে আগমন হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আরে মা জমিন, বাড়িতে চলে যাও। এই বাচ্চা যেদিন তোমার বুকের দুধ খাওয়া ছাড়বে তখন তুমি আসবা, জেনার শাস্তি তখন তোমাকে দিব। মহিলা বাড়িতে চলে যায়। মহিলা কারো বাড়িতে যায় না, কারো ঘরে যায় না, ঘরের ভিতরে বসে বাচ্চাকে শুধু পালতেছে, লালন পালন করতেছে, আর খাবার খাওয়ানোর ট্রেনিং দিতেছে। অন্য খাবার কখন আমার বাচ্চাটা খেয়ে বাঁচতে পারবে, আর জেনার শাস্তিটা আমি কখন নিতে পারবো। কারো বাড়িতে যায় না, কারো ঘরে যায় না। বড় লজ্জা লজ্জা লজ্জা। কিন্তু আমার সমাজের আম্মা জানদের কোনো লজ্জা নাই। হাজার অপরাধ করে, জেনা করে, বিচার হয়, এরপরেও বাড়ির সামনে দিয়া রাস্তা দিয়ে এমন ভাবে দৌড়ায়, লজ্জা হায়ওয়ানের মাথা খেয়েছে। বলেন ঠিক কিনা? বাড়ির সামনে দিয়া এমন ভাবে হাঁটে, ও শ্বশুরকে ইজ্জত দেয় না, শাশুড়িকে ইজ্জত দেয় না, বাড়ির কোনো মুরব্বীকে ইজ্জত দেয় না, মেম্বারকে ইজ্জত দেয় না, চেয়ারম্যানকে ইজ্জত দেয় না, এমনকি মসজিদের ইমামকে পর্যন্ত ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম কিছু মহিলা আসেনি? সকালের ঘুম শুরু হয় ঝগড়া দিয়া, আর রাত্রের ঘুম যাইতে শেষ করে ঝগড়া দিয়া। বলুন তো আসেনি? ও মুসলমান, মহিলারা তো লজ্জা, কারো বাড়িতে যায় না, কারো ঘরে যায় না, ঘরে বসে শুধু মালিকের কাছে ক্ষমা চায়। হঠাৎ নবীজির কাছে দৌড় দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা অন্য খাবার খাইতে পারে, আমি ট্রেনিং দিয়ে ফেলেছি। নবী গো, এবার আর আমাকে দূরে সরায়া দিয়েন না, এবার আমার আমাকে আপনি জেনার শাস্তি প্রয়োগ করেন। মহিলা বাচ্চাটাকে নবীজির সামনে যখন প্রেজেন্ট করলো, নবীজির সামনে যখন রেখে দিল, আল্লাহর হাবিব দেখে বাচ্চাটা অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা গর্ত খনন করো, গর্ত খনন করিয়া এই মহিলাকে ওইখানে নিয়ে যাও, কারণ এই মহিলা বিবাহিতা, বিবাহিতা স্বামী ঘরের ভিতরে রাখিয়া অন্য পুরুষের সাথে জেনা করছে। এর কোরআনের বিচার হলো জমিন ছেড়ে একে বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গর্ত খনন করা হলো। আল্লাহর বান্দিকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে যাবে গর্তের দিকে। আল্লাহর বান্দি আওয়াজ করে বলে, ও সাহাবী ভাইয়েরা, আমার গায়ে ধরিও না, আমি বড় অপরাধী মানুষ রে, আমি বড় গুনাহগার মানুষ রে, আমি বড় এই জমিনের গুনাহগার। আমাকে ধরিয়া যদি গর্তের ভিতরে তোমরা নাও, হয়তো প্রমাণ হয়ে যাবে আমি রাজি ছিলাম না, তোমরা কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আমাকে জোর করে গর্তে নিয়ে গেছ। আমাকে তোমরা ধরিও না, আমি নিজে গিয়ে আল্লাহর ভয়ে গর্তে পড়ে যাব। মহিলা গর্তে পড়ে যায়। সাহাবায়ে কেরামকে আমার নবীজি এবার উপদেশ দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ।
নবীজি ডাক দিয়া বলেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা যখন কোন জিনাকার জিনাকারিনী ধরা পড়বে উপযুক্ত সাক্ষীর মাধ্যমে আওয়াজটা বাড়ায় বলেন কয়জন? মুসলমান উপযুক্ত সাক্ষীর মাধ্যমে যারা ধরা পড়বে সাক্ষী লাগবে 4 জন। আপনি দেখেন নাই, জানেন নাই, শোনেন নাই, আন্দাজে দোকানের পাশে বসিয়া একটা ভালো নারীর ব্যাপারে কথা বলিয়া মুনাফেক হইয়া যাইতেছে, আওয়াজটা বাড়ায়া বলে না আছে না না। আপনি কিছুই জানেন না কিন্তু মন্তব্য শুরু করে দিলেন। সাহাবারা বলে হুজুর যেই ব্যক্তির ব্যাপারে আমি বললাম যদি এই দোষ তার ভিতরে থাকে তাহলে কি আমি গীবত করলাম? বলে হ্যাঁ, তাহলে তুমি গীবত করলাম, কিন্তু যদি ওই দোষ তার ভিতরে না থাকে তাহলে মিথ্যা তহমত দিলা, তার উপরে জুলুম করলা, কিয়ামতের ময়দানে জালেম হয়ে দাঁড়াইতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি বলে খবরদার শুনো, একজন জেনাকার একজন জেনাকারিনী যখন জেনা করার পরে ধরা পড়বে তখন তাদেরকে এক জায়গায় আটকায়া রাখো, উপযুক্ত সাক্ষীর মাধ্যমে তাদেরকে কাজীর মাধ্যমে, যদি অবিবাহিত হয় 100 ডোরা, আর যদি বিবাহিত হয় কতল করে দাও। তাদেরকে অর্ধেক মাটির নিচে গেড়ে উপর দিয়া পাথর নিক্ষেপ করে জমিন ছেড়ে বিদায় করে দাও। বলেন না আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবীরা শুনো, ওই মহিলা বিবাহিতা, ওকে তোমরা অর্ধেক গেড়ে দিয়ে পাথর দিয়ে তারে আঘাত করা শুরু করো। সাহাবায়ে কেরাম চারদিকে দাঁড়ায়া গেছে। আল্লাহ জানায়া দেয় ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর উপর তোমরা ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, খবরদার আযাব দেওয়ার ক্ষেত্রে কোনো দয়া নাই, দয়া নাই, দয়া নাই। ও শক্তিরামপুরের মুসলমান আওয়াজ দিয়া বলো, আমার সমাজে আজ বিচারের ভিতরে দয়া আছে না নাই? দয়ার নাম কি? জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আরে সে তো আর কেউ না, হেমিয়া আঙ্গুবাড়ির জেডা, হেমিয়া আঙ্গুবাড়ির দূরের না তো। হ্যাঁ, বিকালবেলা একজন 5,000 দিছে, বিচার হইল এশার পরে। মাগরিবের পরে আর এক পক্ষ আইসা 10,000 দিছে। কত? প্রথম দিছে কত, পরে 10,000। এখন আপনারাই বলেন তো, আমার এই জ্যাঠা বিচার কোন মই দিব? জোরে কয় না, আর একটু জোরে কর না। আচ্ছা আওয়াজ করে বলেন তো, এরকম জ্যাঠা আসেনি? আসেনি? এটা তো জ্যাঠা না, এটা নাডা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও সমাজের নাডা, ও রাষ্ট্রের নাডা, ও পরিবারের নাডা, ও বাড়ির নাডা, ও পুরা বাড়িতে আগুন লাগায় রাখছে। কত বলেন ঠিক কিনা? ঘুরে আর খালি পেঁচ খুঁজে কোন দিক আরে লাগাই দেওয়া যায়। আর এই নাডাগুলা তাড়াতাড়ি মরেও না, এগুলার কোনো ব্যারামও নাই। জোরে কন না। খুলনা বাগেরহাটে ওয়াজে গেছি, অজ্ঞা একা হুজুর দোয়া করি গেন, 36 বছরে আল্লাহ দিলে অজ্ঞা ট্যাবলেট খাই না। কথা বুঝিনি? এতে দোয়া চাই গেছে ভিসি দিয়ে, আর অজ্ঞা হুজুর হিতে কি কয়, আমি তো হিতে কয় বলে হিতে 36 বছরে বলে অজ্ঞা ট্যাবলেট খাওয়ান লাগে না। কে তিনি হাতে দুনিয়ার নাড়া। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। মদিনার মসজিদে নবীর কাছে একজন সাহাবা কয়, হুজুর মালিকের কাছে শুকরিয়া, 3 বছর আমার কোনো বিমার নাই। নবী বলে, মদিনার এরিয়া থেকে বের হয়ে যাও, তোমার উপরে মালিকের কোনো রহমত নাই। কারণ অসুস্থতা যেখানে রহমত আছে। তাহলে আমরা অসুস্থতা পাইলে খুশি না বেজার? আমরা মালিকের কাছে বলবো,
আল্লাহর আদালতে বলবো, আল্লাহ আমাদেরকে যেই বিমারখানা আপনি দেন ওই বিমারটুকু আমাদের কল্যাণের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। বিমার হলে বেজার হবেন না খুশি হবেন? ও মুরব্বি, ও যুবক, ভালো করে শুনে নেন। মহিলাকে যখন মাটির ভিতরে গেড়ে দেওয়া হলো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, খবরদার, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর উপর ভরসা করো, ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস রাখো, খবরদার তোমরা আযাব দেওয়ার ক্ষেত্রে কোনো দয়া করবে না। আল্লাহর নির্দেশ হলো আযাব প্রয়োগ বা বাস্তবায়নে কোনো দয়া নাই। সাহাবায়ে কেরাম দয়া করা তো প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়ায়া পাথরের টুকরাগুলা হাতে নিয়ে সবাই পাথর মারা শুরু করলো মহিলার দিকে। মহিলার পিঠে লাগে, মহিলার বুকে লাগে, মহিলার কাঁধে লাগে, মহিলার মাথায় লাগে। আরে বৃষ্টির মতো পাথর চারদিক থেকে যখন মহিলার গায়ে পড়তেছে, নবীর একজন সাহাবা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, তেনার হাতের নিক্ষিপ্ত একটা পাথর যখন আল্লাহর বান্দির মাথার উপরে পড়িয়া যায়, মাথাটা ডালিমের মতো ফাটিয়া যায়। ওরে রক্তগুলো যখন ফিঙ্কি দিয়া বের হওয়া শুরু করে, ওই রক্তগুলো যখন টকবক করে বের হয়ে আসতেছে, ওই রক্তগুলো যখন নিচের দিকে ঝরতেছে, মহিলা আজলা ভরে ওই রক্তটা হাতে নিয়ে দুইটা হাত আমার মালিকের কাছে উঠাইয়া বলে, আল্লাহ আল্লাহ, ও মায়ার মালিক, নজর দিয়া দেখো রে আল্লাহ, সন্তানের মায়া করি না, স্বামীর মায়াও করি নাই, বাড়ি ঘরের মায়াও করি নাই রে আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য ও আল্লাহ, আমি কোরআনের বিচার নেওয়ার জন্য নবীর কাছে হাজির হয়ে গেছি। কোরআনের আইন বাস্তবায়নের জন্য নবীজি গর্ত খনন করলো, সাহাবায়ে কেরামদের থেকে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন আল্লাহ। ও আল্লাহ, আমার মাথা ফেটে গেছে, রক্তগুলো প্রবাহিত হইতেছে, আল্লাহ এখন কি আমার মতো বান্দির প্রতি মায়া, এখনো কি আমার মতো বান্দির প্রতি মায়া হবে না রে আল্লাহ? আমার মতো বান্দিকে কি আপনি ক্ষমা করবেন না আল্লাহ? আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, নবীর কাছে দৌড়া, আমার নবীর বল পাথর মারা বন্ধ করার জন্য, কারণ আমার বান্দি যে তওবা করছে, ওই তওবা আমি আল্লাহ কবুল করে ফেলেছি। নবীজির কাছে হাজির হয়ে যায় জিবরাইল, ডাক দিয়া বলে, হুজুর পাথর মারা বন্ধ করেন। বলে কেন? মহিলা তো এখন পর্যন্ত মারা যায় নাই। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দি রক্ত হাতে নিয়ে আল্লাহর কাছে এমন তওবা করছে, যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করছে, তওবা আমার আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহর বান্দির তওবা আমার আল্লাহ কবুল করিয়া আল্লাহর বান্দির গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ শুধু গুনাহ মাফ করে নাই, আমার আল্লাহ যেই পরিমাণ গুনাহ ওই বান্দির মাফ করছে, ওই গুনাহগুলো সব নেক বানায়া দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আর একটু জোরে বলেন আল্লাহ জানায় দেয় তারা যদি তওবা করে কি করে তওবা করে তওবা করার পরে যদি তারা ঈমান আনে এই ঈমানটা যদি তারা মৃত্যু পর্যন্ত বহাল রাখে যেই তওবা যেই গুনার জন্য করলো এই গুনাহ আর করবে না বান্দা এই তওবা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখে ঈমান আনার পরে ওই ঈমানটা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখে ও মুরাব্বি ও যুবক আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেই ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ গুনাহ কি শুধু মাফ করি যেই পরিমাণ গুনাহ আমি আল্লাহ বান্দার মাফ করলাম রে সাইয়্যাতিহিম হাসানাত ওই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া রূপান্তরিত করি জোরে বলেন না আল্লাহু আকবার বাংলা তরজমা হলো যেই গুনাহ আল্লাহ মাফ করে ওই গুনাহকে নেক যিনি বানায়া দেয় তিনি কে ও শক্তিরামপুরের আম্মা জান গুনাহ যদি করা ও মা তওবা করো তওবা করো তওবা করো আজকে হাজারো পরকীয়ার ঘটনা বাংলার জমিনে চলতেছে আপনাদের শক্তিরামপুরের কয়দিন আগে একটা রিপোর্ট প্রকাশ হইল আমরা অনলাইনে খবর জানতে পেলাম অর্ধবয়সী একটা পুরুষের সাথে একটা কুমারী মেয়ের ধরা পড়ার ঘটনা প্রকাশ হয়েছে জোরে বলেন কথা ঠিক কিনা সে নাকি আবার ডাক্তারও হ্যাঁ আপনাদের শক্তিরা এই ফরিদগঞ্জ থানার কথা বলেন না কেন মিথ্যা নাকি তাহলে বোঝা যায় জেনা ফরিদগঞ্জে কথা কয় না পরকীয়া ফরিদগঞ্জে জোরে বলেন আছে না নাই ও মুসলমান আরে পর্দার আড়ালের মাগো শুনো আরব আমিরাতে আমার মালিক আমাকে সফরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি গিয়েছি আমার দুইটা চোখ দিয়ে আমার বাঙালি ভাইদের কাজের দৃশ্যগুলো দেখে আসছি এমন প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ আমি ধারণা করলাম প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালুর উপরে যদি কেউ শুধু চাল রেখে দেয় ওরে আগুনের প্রয়োজন হবে না ওই উত্তপ্ত বালুর গরমে চালগুলো মুড়ি হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এত কষ্ট করে প্রবাসী আমার বন্ধুরা মাজরাই কাজ করে খেজুর গাছ পায় এত কষ্ট করিয়া আমার প্রবাসী যুবকেরা শক্তিরামপুরের বাবাকে খুশি রাখার চেষ্টা করে মাকে খুশি রাখার চেষ্টা করে স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে মসজিদের ইমামকে ভালো রাখার চেষ্টা করে সমাজ অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা চেষ্টা করে আর ওই মানুষগুলোর সাথে তোমরা গাদ্দারি করছো ওই স্বামীর কষ্টের উপার্জিত টাকা দিয়া আমার সমাজের মহিলাগুলো পরকীয়া করিয়া বেড়ায় জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান যেই মানুষগুলো স্বামী রাখিয়া অপর পুরুষের সাথে জেনা করবে আমার আল্লাহ ওদের পেটের ভিতরে আগুনের বাচ্চা দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ নবীজি বলে ওই আগুনের বাচ্চা সে মনে করবে খালাস হয়ে যাবে কিন্তু না হাজার চেষ্টা যত করা হোক জেনাকারীর আগুনের বাচ্চা পেট থেকে আর কোনোদিন খালাস হবে না জোরে বলি নাউজুবিল্লাহ ওরে পর্দার আড়ালের মাগো
ওমা ভাবনার বিষয় হলো পারবা কি? আমার মালিকের আগুন পেটের ভিতরে নিতে পারবা নাকি মা? পারবা না রে মা, ফিরাও ইসলামের দিকে আসরে মা, তওবা করে ফিরাও। যেই স্বামী তোমাদের সুখের জন্য মাসের পর মাস বছরের পর বছর ওরে প্রবাসে গেল, কখন তাদের ঈদ আসলো, কই আনন্দ? ঈদের দিন একজন প্রবাসী যুবক গ্রাম থেকে আমার মা ফোন দিয়া বলে, এরে বাসাদনি ঈদের সেমাই খাইছনি? বাচ্চা বিদেশ থেকে চোখ থেকে পানি ঝরে, আর মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়, মা ঈদের সেমাইও খাইছি, আনন্দ করছি, নতুন জামাও গায়ে দিয়েছি। কথাগুলো বলে আর চোখ থেকে পানি ছাড়ে। মা কষ্ট পাবে, বলতে পারে না। মা গো, এই বিদেশের জীবনটা ঈদের খুশির জীবন না রে মা। ও মুসলমানের দলে, এত কষ্ট যেই যুবকগুলো করল, আজকে ওদের অর্জিত টাকা আজকে তুমি বাড়ির ভিতরে বৈশা হারাম পথে ব্যয় করতেছ। মা গো, মাটি তোকে ছাড়বে না, আল্লাহ তোকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে মাটি তোকে ছাড়বে না রে মা গো। এই জন্য আমি বলি, ও আব্বা জানের দল, পরিবারের আম্মা জানদের 6 জন নারীদের কিতাব কিনে দিবেন। আমি প্রায় সময়ে কথা বলি, মুসলমান, আমার পর্দার আড়ালের আম্মা জান যদি 6 জন নারীর জীবনী পড়ে আর তাদের জীবন আদর্শের উপরে আমার আম্মা জানেরা যদি জীবন গড়ে, তাহলে আমার ওই আম্মা জানদের জীবনটাকে উজালা যিনি বানায়া দিবে তিনি কে? আমার সাথে মুখস্থ করেন। 1 নম্বর নারীর নাম হলো হাজার। কি নাম? আর একটু জোরে বলেন। আমরা বাংলাতে বলে বিবি হাজেরা, বিবি হাজেরা, কিন্তু আরবিতে এর নামটা হলো কি? হাজার। বলেন না, কি নাম? কি নাম? হাজার। 2 নম্বর আম্মা জানের নাম হলো আসিয়া। জোরে বলেন কি নাম? 3 নম্বর হলো হযরত মারিয়াম। আল্লাহু আকবার। জোরে বলেন কি নাম? কি নাম? মারিয়াম। 1 নম্বর নারীর নাম হলো হযরতে, 2 নম্বর নারীর নাম হলো হযরতে আচিয়া, 3 নম্বর নারীর নাম হলো হযরতে মারিয়াম। জোরে বলেন কি নাম? 4 নম্বর নারীর নাম হলো আম্মা জান খাদিজা। আল্লাহু আকবার বলেন না। 5 নম্বর নারীর নাম হলো আম্মা জান আয়েশা। আর 6 নম্বর নারীর নাম হলো খাতুনে জান্নাত হযরত ফাতেমা। এই 6 জন নারীর জীবন থেকে 6টা শিক্ষার কথা আমি বলবো। ও পর্দার আড়ালের আম্মা জানের দল, শুনো, এই 6টা আমল যদি আপনি নিতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি এহকালীন এবং পরকালীন মুক্তির জন্য যথেষ্ট যিনি হবে তিনি কে? আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন, মুখস্থ করেন। 1 নম্বর নাম কি? হাজার। 2 নম্বর আসিয়া। 3 নম্বর, 4 নম্বর খাদিজা। বলেন না, বলতে ভাল লাগে না? আর একটু জোরে বলেন, ভাল লাগে না? 5 নম্বর আম্মা জান আয়েশা। আর 6 নম্বর হযরত ফাতেমা। আল্লাহু আকবার। জোরে বলে। এবার আসেন 1 নম্বর হযরতে হাজার। হযরতে হাজার আলাইহিস সালাম, তেনার জিন্দেগিতে পাওয়া যায় তিনি এত বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন, যেই তাওয়াক্কুলের ফসল আমার আল্লাহ তাকে প্রতিদান দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরতে হাজার আলাইহিস সালাম ছোট্ট ইসমাঈল পয়গম্বর ইব্রাহিম আপন সন্তানকে কোলে নিয়ে স্ত্রীকে নিয়ে আসলেন। খেয়াল করেন, 1 পশক পানি, ছোট্ট একটা মশক একটু পানি, আর 8-10টা কম বেশি হবে কিছু খেজুর নিয়ে আসলেন। মরুভূমির প্রান্তরে বালু, মানুষ নাই, ঘরবাড়ি নাই, এমন মরুর প্রান্তরে আসলো। আম্মা জান হযরতে হাজারা আলাইহিস সালামকে রাখিয়া পয়গম্বর ইব্রাহিম চলে যায়
কোনো কথা নাই, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। একটু খেয়াল করেন, যা শিখবেন সেটা বলছি। হযরত হাজার আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও প্রিয় স্বামী, এক মশক পানি দিলেন, কয়টা খেজুর দিয়া মরুর প্রান্তরে রাখলেন। নজর দেন, চারদিকে একটা গাছও নাই, একটা তরুলতা নাই, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একটা মানুষ নাই। আরে রাতের দিনের পরে তো রাত আসবে, এই ছোট্ট ইসমাইলকে নিয়ে আমি রাতের আধারে কেমনে একা থাকব? ও স্বামী, আপনার কাছে জানতে চাই, আমাকে রেখে যে আপনি চলে যান, আপনার ইচ্ছায় রাখেন নাকি মালিকের ইচ্ছায় রাখেন, জানতে চাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা চোখ দিয়ে পানি পড়তেছে। আরে ডাক দিয়া বলে, ও হাজার, তুমি মনে করেছো নবী ইব্রাহিম বুঝি নিজের ইচ্ছায় একটা কদম দেয়? ওরে আমার ইচ্ছায় আমি কোনো কদম দেই না। এই মরুর প্রান্তরে এক মশক পানি আর কয়টা খেজুর আমার মালিকের ইচ্ছায় দিয়া আমি চলিয়া যাই। হযরতে হাজার আলাইহিস সালাম ডাক দিয়া বলো, পয়গম্বর, হাসি মুখে আপনাকে বিদায় দিলাম। ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, বাজার নাই, পণ্য নাই, কোনো অসুবিধা নাই। আওয়াজটা বাড়ায়া বলেন, আছেন যিনি, তিনি কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ومن يتوكل على الله فهو حسبه। তাওয়াক্কুল যার উপরে করতে হবে, আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে? হযরত হাজার আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনি চলে যান, অসুবিধা নাই। আল্লাহ যদি আমাদেরকে এখানে রাখে, আর কেউ আমাদের জন্য যথেষ্ট না। আমাদের জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আরে পর্দার আড়ালের আম্মা, যেখানে আম্মা জানের দাল, এখান থেকে কি শিখবা শুনো। ঘরের ভিতরে অনেক সময় অভাব লেগে যায়, দুঃখ থাকে, সুখও থাকে, জোরে বলেন থাকে কিনা? ওরে সুখের সময় স্বামীর বড় প্রশংসা, কিন্তু দুঃখ যখন আসে তখন আর প্রশংসার কথা মনে থাকে না, জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুরব্বি, ও যুবক, অতএব যখন সুখ আসে, সুখের সময়ে যেমন স্বামীর প্রশংসা কর, দুঃখের সময় তাওয়াক্কুল আল্লাহর উপরে করিয়া যদি থাকতেই পারো, ওই ঘরটাকে জান্নাতি ঘর যিনি বানায়া দিবে, তিনি কে? এখান থেকে শিক্ষা হলো, তাওয়াক্কুল করতে হবে নারী পুরুষ উভয়। কার উপর? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলো, কার উপর? মুরব্বি, যুবক, তাওয়াক্কুল আমার আল্লাহর উপর করবেন। 2 নম্বর মহিয়সী নারীর নাম হলো হযরতে আসিয়া, জোরে বলেন হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? দাবি করা খোদার ঘরে আল্লাহর বান্দি। আল্লাহু আকবার, জোরে বলো। 6 জন কামেল নারীর কথা আমার নবীজি বলেছেন। প্রথম 4 জন কামেল নারীর কথা বলেছেন, এরপরে হযরতে আয়েশা, হযরতে ফাতেমা 2 জন বাড়িয়েছেন। মোট হলো কয়জন? এই 6 জন আল্লাহর বান্দি। এত কামেল ছিলেন তেনারা। আসিয়া থাকতেন ফেরাউনের ঘরে, ঈমান আনলো কার উপর? শুনেন, ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী
আর আম্মা জান আসিয়া এই দুইজন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। খবরটা প্রকাশ হয়ে গেল। এবার ফেরাউনের কাছে যখন খবর, আমরা ওই মালিকের প্রতি ঈমান আনছি, বাঁচতে যদি চাও ও অর্থমন্ত্রীর স্ত্রী, বাঁচতে যদি চাও আমার কদমে সেজদা দে, না হয় পৃথিবী থেকে বিদায় করে দিব। তেনাদের জবান দিয়া বের হয়ে যায়, জীবন দিতে রাজি আমরা, ঈমান দিব না, জীবন দিতে রাজি আমরা, ঈমান দিব না, প্রয়োজনে ফেরাউন তুমি বিদায় করো না। আল্লাহু আকবার জোরে বলেন। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন গো, তুমি আমার দেহের মালিক হতে পারো, কিন্তু আমার ঈমানের মালিক তুমি না। ওরে আমি জীবন দিতে তৈয়ার, ঈমান দিতে রাজি না। মুরাব্বির দল, যুবক ও পর্দার আড়ালের আম্মা জান শুনো, ফেরাউন লোকজনকে বলল, তোরা কড়াইয়ের ব্যবস্থা কর, কড়াই ভর্তি তেল ভরিয়া ওই তেলটাকে তোরা ফুটন্ত কর। টকবক করে তেলটা ফুটতেছে। ছোট মাসুম বাচ্চা অর্থমন্ত্রীর সন্তানটাকে সামনে আনিয়া বলতেছে, অর্থমন্ত্রীর স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, এখন তোর বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে দিব, হয় আমার কদমে সেজদা দে, না হয় কিন্তু সন্তান ছেড়ে দিব। আল্লাহর বান্দির জবাব, জীবন দিব, ঈমান দিব না। অর্থমন্ত্রীর স্ত্রী ডাক দিয়া বলল, ফেরাউন জীবন দিতে রাজি, ঈমান দিব না। এবার চিৎকার দিয়ে ফেরাউন তার লোকজনকে বলল, বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে দাও। মুহূর্তের ভিতরে তেলের ভিতরে ফেলে দেয়। বাচ্চাটা তেলের ভিতরে পড়ার সাথে রোস্ট হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে জোরে জোরে। ওই তেলের ভিতর থেকে ওই বাচ্চাটা আওয়াজ দেয়, মা, মাগো। ফেরাউনের কোন কথাই তুমি কান দিবা না। ওমা, ফেরাউনের নজরে এটা আগুন, ফেরাউনের নজরে এটা ফুটন্ত তেল। মাগো, এটা ফুটন্ত তেল না, এটা আমার মালিকের জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। এটা মালিকের জান্নাত। আল্লাহর বান্দির ঈমানটা আরো বহুগুণে বেড়ে যায়। ফেরাউন ডাক দিয়া বলে, এবার তোকেও ফেলে দিব। আল্লাহর বান্দি জবাব দেয়, আমি আমার সন্তানের কাছে যাওয়ার জন্য তৈয়ার। আল্লাহু আকবার জোরে বলেন না, যাওয়ার জন্য আমি তৈয়ার। মহিলাকে ওই তেলের ভিতরে ফেলে দেয়। আপন স্ত্রীর কাছে গিয়া বলে, রে আসিয়া, দাম্পত্য জীবন আমাদের কত ভালো ছিল, একসাথে কত রঙের কথা বলছি, মস্করা করেছি, ভালোবাসার কথা বলেছি, কিন্তু তুই যে আমার প্রতি ঈমান আনবি না আমি বুঝতে পারি নাই। আম্মা জানা আসিয়া জবাব দেয়, তুমি কত নম্বরের খোদা, আমার চাইতে ভালো কেউ জানে না। আল্লাহু আকবার জোরে বলেন না। কোন পুরুষটা কত চরিত্র ভালো, স্ত্রীর চাইতে ভালো কেউ। আম্মা জানা আসিয়া বলে, একই কথা, জীবন দিব, ঈমান দিব না। বলে, তোকে আমি এখন উলঙ্গ করব। আম্মা জানা আসিয়াকে উলঙ্গ করা হয়, তক্তার উপরে শোয়াইয়া
আম্মা জান আসিয়া আলাইহিস সালামের হাতের তালুতে প্যারাক মারিয়া তারা তক্তার সাথে তার হাতটাকে আটকিয়ে দেয়। পুরা শরীরটাকে যখন তক্তার সাথে প্যারাক মেরে আটকিয়ে দেয়, আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে। যখন তারা প্যারাক মারিয়া যখন আম্মা জান আসিয়া আলাইহিস সালামকে আটকায়া দেওয়া হয়, ফেরাউন নজর দিয়া দেখতেছে আম্মা জান আসিয়ার জবান দিয়া মুস্কি মুস্কি হাসি বের হইতেছে। বলেন না আল্লাহু আকবার। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মুসলমানের দল গো, সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ হযরত আসিয়ার এই দোয়াটা কোট করেছেন। সেদিন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, ও আল্লাহ, ঈমানের কারণে আমার উপরে কি নির্যাতন চলে দেখেন। ও আল্লাহ, আপনারও কাছে প্রতি আমি ঈমান আনছি, এই ঈমান আনার কারণে আমার উপরে ফেরাউন কি নির্যাতন করে। আল্লাহ, আমার অঙ্গ প্রকাশ করে দিয়েছে। আল্লাহ, আমার শরীরের উপর দিয়ে ওরা কাপড়গুলো সরাইয়া নিয়েছে। আল্লাহ, আল্লাহ, আমি আর কিছু চাই না রে আল্লাহ, আমি শুধু চাই আপনার পাশে আমাকে একটা জান্নাতের ঘর বানায়া দিয়ে। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমিন, জোরে বলে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, তোমার পাশে আমার জান্নাতে একটা ঘর বানায়া দিও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল কই, আর মুহূর্ত দেরি করিস না, আমার আসিয়ার সামনে আমার জান্নাত খানা নিয়ে আসিয়ার চোখের সামনে ধরে রাখ। আমার আসিয়ার বাড়িটা কেমন হবে জান্নাত দেখা, কারণ আমার আসিয়ার ঈমান বড় দামি। জিবরাইল আমিন হযরতে আসিয়ার চোখের সামনে জান্নাত খানা আনিয়া ধরলো। আল্লাহু আকবার বলে। আম্মা জান আসিয়া জান্নাতের বাড়ি দেখতেছে, এদিক থেকে ফেরাউন বলতেছে, আসিয়া ব্যাপারটা কি? এত অত্যাচার তোমার উপরে করা হয়, এরপরেও তোমার জবানে মুস্কি হাসি কেন? কষ্ট কি পাও না? ব্যথা কি লাগে না? যন্ত্রণা কি হয় না? আম্মা জান আসিয়া আলাইহিস সালাম জবাব আনতে বলে, ও ফেরাউন, দুনিয়ার মানুষ দিয়া তুমি যত অত্যাচার করো, এগুলা আমার কাছে সামান্য ব্যথা অনুভব হয় না, কারণ আমার মালিক জিবরাইল আমিনকে দিয়া জান্নাত দেখা দিয়েছে। আমার চোখের সামনে জান্নাত, আমি জান্নাত নজর দিয়া দেখতেছি। আমার বাড়িটা কেমন হবে, থাকার জায়গাটা কেমন হবে, ঘোরার জায়গাটা কেমন হবে, আমার জান্নাতের বাড়িগুলা দেখতেছি, মনে হয় যেন আমি জান্নাতের ভিতরে পাখি হইয়া উড়ে বেড়াইতেছি। হযরতে আম্মা জান আসিয়া আলাইহিস সালামকেও গরম টকবগে তেলের ভিতরে দিয়ে তেনাকেও পুড়িয়ে দেওয়া হয়। আল্লাহর বান্দি দুজনার বাচ্চাটা জান্নাতের ভিতরে চলে যায়। ওরে পর্দার আড়ালের মা গো, আম্মা জান আসিয়া আলাইহিস সালামের জীবন থেকে নাও, জীবন চলে যাবে, ঈমান যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তোমার স্বামী তো ফেরাউনের মতো না,
তাহলে তুমি কেন এখন পর্যন্ত তোমার স্বামীকে পরিবর্তন করতে পারলা না রে মা? এখন পর্যন্ত ঘরটাকে কেন জান্নাতি বানাইতে পারলা না রে মা? একজন মহিলা যদি ভালো হয়ে যায় ওই পরিবারটাই জান্নাতি পরিবার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মুরাব্বি ও যুবক শুনো, ও পর্দার আড়ালের আম্মা জান, 3 নম্বর আল্লাহর বান্দির নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। এমন একজন আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে যিনি বাচ্চা দুনিয়ায় এনেছেন, বাবা ছিল না। আল্লাহু আকবার, জোরে বলে। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ার জমিনে আসবেন, তেনার আম্মা জানের পেটে ছিলেন। তেনার আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালামকে পেটের ভিতরে নিয়ে তিনি আল্লাহর আদালতে মান্নত করেছিলেন, আল্লাহ ও মায়ার মালিক, আমার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে আমি জানি না, তবে সন্তান আপনি যাই দেন, আমি বাইতুল মাকদাসের খাদেম বানাবো, আমার সন্তানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মারিয়ামের মা সন্তান যখন প্রসব করলো, নজর দিয়া দেখে ছেলে হয় নাই, আল্লাহ একটা মেয়ে দান করেছে। আল্লাহু আকবার বলেন না? কি দান করেছে? আল্লাহর আদালতে বলে, আল্লাহ ভেবেছিলাম ছেলে হবে, বাইতুল মাকদাসের একজন খাদেম বানাবো, দিলেন আপনি মেয়ে। আল্লাহ জবাব আনতে বলে, ও মারিয়ামের মা, এমন মেয়ে তোমাকে দিয়েছি, এই মেয়ের মতো 1000 ছেলেও দিলে হয়, এক মেয়ের মতো হবে না। যে মেয়ে তোমাকে দিয়েছি না, এটা ছেলে, 1000 ছেলে, পৃথিবীর সব ছেলে এক জায়গায় আনলো, মেয়ের মতো হবে না, মেয়ের মতো মেয়ে দিছি। আল্লাহু আকবার বলেন না? মান্নত করে বাইতুল মাকদাসে দিয়ে দিলেন, ইবাদতের জন্য ছোট্ট একটা ঘর দিলেন। ঘরে বসে বসে সব সময় জিকির করে আল্লাহর। আর গভীর রজনী যখন হয়, একাকী যখন হয়ে যায়, তখন মসজিদে আকসা তিনি পরিষ্কার করেন, খাদেমা হয়ে রইলেন। তেনার খালু জান হযরত জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ একদিন হযরত মারিয়াম তেনার ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখে ফল খাইতেছে। যেই ফলগুলো তিনি খাইতেছে রে, ওই ফলগুলো ওই সময়ে আনসিজনাল ওই বাইতুল মাকদাসের ফিলিস্তিন শহরে ছিল না। আল্লাহু আকবার বলেন না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার মারিয়াম? জি খালুজি, তোমার সামনে যে ফলগুলো রাখা আছে এগুলো তো আনসিজনাল, এই ফলগুলো তো এই মুহূর্তে ফিলিস্তিন শহরে নাই, তুমি এই ফলগুলো পাইলে কই? আল্লাহু আকবার বলেন না? মুসলমান ইমানদার, হযরতে মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয়, ও খালুজি, আল্লাহর জন্য যারা হয়ে যায়, আমার আল্লাহ ওই গোলামের জন্য হয়ে যায়, বিগাইরি হিসাব। ও পয়গম্বর, শুনে নেন, আমার আল্লাহ যখন গোলামের হয়ে যায় তখন সিজন আর আনসিজনের দরকার হয় না রে। আল্লাহর মালিকের জান্নাত থেকে খাবার পৌঁছে যায়। সদা সর্বদাই কাজ হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম জিকির করতেন কার? তেনার কাজ ছিল শুধু ইবাদত। ও পর্দার আড়ালের মা গো, হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবনীটা যদি ফলো করো, তাহলে এই দুনিয়ার জমিনে কয়দিন বা বাঁচবা মা? সকালবেলা বাচ্চা প্রসব করেছে, ফজর পড়লা না, জোহরের সময় সংসারের কাজে জোহরটা পড়লা না, আসরের সময় রান্না করতেছো, রান্নার দোহাই দিয়া তুমি আসর পড়লা না, মাগরিবও পড়লা না, এশাও পড়লা না, ঘুমের ঘরে চলে গেলা। মা শুনো,
একদিন সময় হবে মা তুমিও থাকবা না, সেদিন কেমন হবে মা? তোমার ছেলে তোমাকে বাঁচাবে না, মেয়ে তোমাকে বাঁচাবে না, স্বামী তোমাকে বাঁচাবে না, পরিবারের কেউ বাঁচাবে না। যেই বাড়ির জন্য পাগল, এই বাড়ি তোমার কোনো উপকারে আসবে না। হযরতে মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা হলো, হাজারো কাজের ভিতরে আমার আম্মা জান আব্বা জান আমাদের সবাইকে ইবাদতের দরকার আছে না না। 4 নম্বর আম্মা জানের নাম হলো খাদিজা, আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী। আমাদের আম্মা জান নবীজির যত স্ত্রী ছিল, আমার নবীর সাথে সাথে যত আমার নবীর স্ত্রী যতজন ছিল, এত কষ্ট নবীর জন্য করে নাই যত কষ্ট আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর জন্য করেছে। বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা নবীজিকে একদিন একটু ছোট্ট কটু কথা বললেন আম্মা জান খাদিজাকে নিয়ে। হুজুর, আমরা আপনার কত সুন্দর সুন্দর স্ত্রী, আমি কুমারী, আমরা কত স্ত্রী আপনার, আমাদেরকে রেখে প্রায় সময় আপনি খাদিজার কথা বলে বলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কাঁদেন কেন? আপনি আমাদেরকে পেয়ে খুশি না? নবীজি খুব রাগান্বিত হলো। কোন স্ত্রীর গায়ে নবী কখনো হাত তুলেন না, একমাত্র ওই দিন আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকার ঠিক এইখানে হাতের আঙ্গুল দুটি দিয়ে বলেছিল, আয়েশা, খাদিজাকে নিয়ে একটা বাজে মন্তব্য কোনোদিন করবা না। আল্লাহু আকবার, জোরে বলেন। মনে রাখো আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আল্লাহু আকবার বলেন না। কেমন স্ত্রী? নবী জেলখানায়, আম্মা জান খাদিজা ও স্বামীর সাথে জেলখানায়। কোরআন নাজিল হয়েছে রে মুসলমান গো, এত উঁচা পাহাড়, নবী আমার ধ্যানে মগ্ন, আজ আমার বাংলার হাজিরে গিয়া উঠতে সাহস পায় না। জোরে বলেন ঠিক কিনা? দৈনিক আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান নবীজির জন্য ওই জায়গায় খাবার নিয়ে যাইত। আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে রাতের গভীর আধার হয়ে গেছে, নবী দরজার সামনে গিয়ে আস্তে নাড়া দিয়েছে, সালাম দিয়েছে। সালাম দিতে দেরি রে, আম্মা জান খাদিজার দরজা খুলে নবীকে বরণ করতে দেরি না। কি আশ্চর্য! নবীজি ঘরে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করে, খাদিজা তুমি ঘুমাও নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দেয়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ঘুমাবো? আমার মায়ার নবী রাস্তায় বাহিরে আছে, আমি কেমনে ঘুমাই? আমার মায়ার নবী দরজার সামনে দাঁড়ায়া প্রথম ডাকের সাথে যদি আমি দরজা খুলে না দিতে পারি, কিয়ামতের ময়দানে হয়তোবা আমার আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে রে। ও পয়গম্বর, আমি খাদিজা, আপনার যেন দ্বিতীয় ডাকটা না দেওয়া লাগে, এই জন্য দরজার সামনে আমি দাঁড়িয়ে থাকি। ও পর্দার আড়ালের মা, যদি এইভাবে স্বামী ভক্তি করতে পারো, যদি প্রতিভক্তি করতে পারো রে মা, স্বামীর কথাগুলো মানিয়ে যদি জীবনটা চালাইতে পারো, ও মা, জান্নাত আমাদেরকে যিনি দিবেন, আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে? নবীজি বলে, উম্মত, আমি যদি আল্লাহ ব্যতীত কারো সামনে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম, এই পৃথিবীর সমস্ত স্ত্রীরা গিয়া স্বামীর সামনে সেজদা দাও। আল্লাহু আকবার, জোরে বলেন।